আজকে আমরা বানাবো ঘি তড়কাওয়ালা মুগের ডাল। এর জন্য মুগের ডাল খানিকটা নিয়েছি, হালকা ভেজে নিয়েছি, পালং শাক নিয়েছি, রসুন, আদা, নুন, হলুদ এবং তড়কার জন্য আমরা নেব গোটা জিরে এবং গোটা শুকনো লঙ্কা। আমরা মুগের ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ করার সময় আমরা এর মধ্যে কিছু আদা কুচি দিয়ে দেব, দিয়ে মুগের ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আমাদের ডাল প্রায় আধ সেদ্ধ হয়ে গেছে। এতে আমরা একটা তেজপাতা দিয়ে দিলাম, তাতে স্বাদটা বেশ ভালো হবে। এবার আমরা অন্য একটা ফ্রাইং প্যানে একটুখানি গরম বসিয়ে আর একটু ঘি ফোড়ন দেব। আমরা 1 চামচ ঘি নিয়ে নিয়েছি এবং ঘিটাকে প্যানে দিয়ে একটু ভালো করে গলিয়ে নেব। এর জন্য অবশ্যই আমরা ইউজ করছি ডেলি খাও, এজিস ডেলি খাও প্রিমিয়াম ঘি। এবার এতে আমরা দিয়ে দিলাম খানিকটা রসুন ফোড়ন, খানিকটা জিরে এবং কুচো করে রাখা পালং শাকটা। পালং শাকটা একটু নরম হবে, একটু ভাজা ভাজা হোক। এটাকে আমরা একটা ঢাকা দিয়ে রাখলাম। এবার এতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা বা শুকনো মরিচ এবং সেদ্ধ করা ডালটা আমরা এতে ট্রান্সফার করে দেব। সেদ্ধ করা ডালটা ট্রান্সফার করে দিলাম এর মধ্যে। এইবারে আমরা এতে দেব অল্প হলুদ এবং অল্প নুন। এবার আমাদের ডালটা হতে থাক, আমরা এটাকে একটু ঢাকা দিয়ে রেখে যতক্ষণ না আমাদের ডালটা খুব ভালোভাবে তৈরি হবে ঢাকা দিয়ে রাখবো। হয়ে গেলে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। 1 চামচ ঘি ঢেলে দিয়েছি। আমাদের ঘি তড়কা মুগের ডাল উইথ পালং শাক একেবারে তৈরি।